চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। আজকে দিনের থেকে পর্যন্ত বড় পীর তথা খাজা বাবার জীবনী সম্মিলিত আলোচনা শুনলাম। অত্র দরবারের পীরজাদা পারভেজ বাজান আমার এমন সুন্দর দুটি কালাম রাখছে, সেই কালাম দুটি হৃদয় বিদারক। আহলে বায়াতের উপরে এই জগতে কোনো বান্দার যদি না থাকে মোহাব্বত, তারই বলে কাটটা কাফের, সে পাবে না কবু নবীর সাফায়াত। এই কথাটা, এই যে আহলে বায়াত পাক পাঞ্জতনের উপরে একটা আত্মনিবেদন করে যে দরদি এই কথাগুলি ভক্তদের কানে রাখছে, শুধু এই গানটা গেয়ে যে টাকা কামাই করা না, এই কালামটা রাইখা গেছে, তার প্রমাণ এই গানের ভিতরে সংক্ষিপ্ত করে গেছে। আলোচনা সাপেক্ষে একদিন নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে অনেক সাহাবীদের, অনেক উম্মতদের নিয়ে বয়ান করতেছিলেন। দেখেন না, ছোট ছোট মানুষ আসতে লাগলে আপনারা আমরা অনেকে বলে এই সর সর সর। অনেক মানুষ, হযরত ইমাম হোসাইন তখন 8 বছর বয়সের বালক, নবীর মুখ দেখে পাগল, ক্ষুধায় কাতর, দৌড়ে যাইতে চায়, কিন্তু সকলেই চিনে না তো, ঘাড় ধরে ধরে খেদায় দেয়, এই সর এই সর, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি একটা কেমন যেন হই হল্লা লাগছে। নবীর চোখ পড়ছে সেখানে। আদরের দুলাল ইমাম হোসেনকে আসতে দিতেছে না। নবী ইশারা করলেন, ওরে আসতে দাও। ইমাম হোসাইন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলেন। যায়া দয়াল নবীর গলা জড়ায় বুকে ধরে কান্দে আর কয়, না না, 2 দিন 3 দিন 5 দিনও না খাইয়া থাকি, কষ্ট যতটুক পাই না, তোমার মুখখানা দেখলে আমাদের ক্ষুধা তৃষ্ণা হারায় যায়। আজ না না, আপনার উম্মতেরা আমারে যে কষ্ট দিছে, আমি আজ 3 দিনের উপাস থেকে আপনার মুখ দেখার জন্য পাগল, আমাকে আসতে বাধা দিছে। সবার সামনে আমি 3টা প্রশ্ন করব, না না আজকে আমাকে জবাব দিতে হবে। বয়স 8। নবী বিচলিত হয়ে গেলেন, প্রশ্ন করবে কি জানে। ইমাম হোসাইন প্রশ্ন করতেছে, না না, এই দুনিয়ার জগতে তোমারও মা আছে, আমারও তো মা আছে, বলো তো না না, এই জগতে তোমার মায়ের দাম বেশি নাকি আমার মার দাম মান বেশি? 8 বছরের বালক ইমাম হোসাইন কথাটা বলছে কোন জায়গার? নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, না না রে, এই প্রশ্ন তুই পাইলি কই? আমি কি দিয়ে তোরে জবাব দেই? আমার মা ওয়াহাব জহরির মেয়ে আমেনা 2-1 জন চিনি, অনেকে চেনে না। আর তোমার যে মা, এই মায়ের সাথে পৃথিবীর আর কারো মায়ের তুলনা হয় না। যারে বেহেশতের সব নারীদের সর্দার করে আল্লাহ রাখবেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে স্থান পাবে না। স্বয়ং আল্লাহও যারে মা ডাকছে, তোমার মার সাথে জগতে আর কারো মায়ের তুলনা হয় না।
হুসাইন কান্দে আর কয় না না গো, আরেকটি কথা আমারে দাও কইয়া, তোমার বাবা আমার বাবার মধ্যে কতটুক পার্থক্য যায় রইয়া। নবী আমার কান্দে আর কয় রে হোসেন তোরে যেই জানাই, আমার বাবা আব্দুল্লাহ কেউ চিনে না, আর তোমার বাবাকে স্বয়ং আল্লাহ বলছে আসাদুল্লাহি গোলাপ, আল্লাহর তরবারি, শেরে খোদা, আল্লাহর বাগ। এমন পিতা জগতে আর কারো ভাগ্যেই হয় নাই, হবেও না। জানো, যদি কেউ আলীরে দেখা থাকে সে যেন আল্লাহকেই দেখলো। শেষ কথা নানা, তুমি একবার কয়ে দাও, তোমারও তো নানা আছে, ছিল, আর আমারও নানা আছে, দুইজনেরই নানার মধ্যে পার্থক্যটা কি? নবী হুসাইনের বুকে চেপে ধরে কান্দে আর কয় হুসাইন, আমার নানার কোনো চিহ্ন নাই, কোনো জানা নাই, তোমার নানা এমনই নানা জগতে আর কারো ভাগ্যে হয় না। সেই নানা কি কারো ভাগ্যে হয়েছে? যে নানার জন্য, যে নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল হয়ে দরুদ পরে সালাম দেয়, আরো বলছে হে আমার বান্দারা, তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার বন্ধুরে আগে ভালোবাসা নাও। আমার রাসূল বললেন যদি তোমরা আমারে পাইতে চাও আমার হোসেন রে ভালোবাসে নাও। হোসাইনকে যদি ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো। এই দুনিয়ার জমিনে সেই আহলে বায়াতের পতাকা নিয়ে আশেকে রসুল সরকার আব্দুর রশিদ সরকার চিশতি নিজামী, যদি এই জগতে কেউ তারে আত্মা দিয়ে ভালোবাসা থাকে তাহলে সে রসুলকে ভালোবাসলো, আর রসুলকে ভালোবাসলো তো সে আল্লাহকেই ভালোবাসলো। আত্মতত্ত্বের উপরে তিনি একটি গান লিখে গেছেন, যে গানটা অনেকেরই বুঝের মধ্যে আনা বড় কঠিন। আত্মতত্ত্ব নিগুড় ভেদ। ওরে বাজান আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভাইসা যায় সামাল নুরি বিন্দু, জালাল সাধকেরই মাথায় আছে সামাল নুরি বিন্দু, জালাল সাধকেরই মাথায়। আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু, জালাল সাধকের মাথায় আছে সামাল নুরি বিন্দু, জালাল সাধকের মাথায়। কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মন মন মুত্তাসিফার ধাক্কা খাইয়া বেল কুয়া আতে মন, বেল কুয়াতে মন রে, বেল কুয়াতে মন, হায় হায় বেল কুয়াতে মন, গোতার বেল কুয়াতে মন। কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুত্তাসিফার ধাক্কা খাইয়া বেল কুয়াতে মন, নিরাশ্রয় হইয়া বিন্দু, নিরাশ্রয় হইয়া বিন্দু, নিরাশ্রয় হইয়া বিন্দু, সুশর্মায় লয় আশ্রয় সামাল নুরি বিন্দু, জালাল
সাধকেরই মাথায় আছে সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায়। আদিচন্দ্র নুরি বিন্দু, আদিচন্দ্র নুরি বিন্দু রক্তে অন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় আছে সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। সুশর্মাতে সেই যে রে বিন্দু যাইয়া পাগল মন মন ধীরে ধীরে আলমে জুম্মাসের দিকেই করে আগমন। হায় হায় করে আগমন দেশে করে আগমন, করে আগমন গোসে করে আগমন। সুসন্মাতে সেই যে বিন্দু যাইয়া পাগল মন আলমে জম্মাসের দিকেই করে আগমন। আমাবস্যায় পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে, আমাবস্যায় পূর্ণিমাতে বিজলির মতো নূর চমকায় সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায় আছে সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায়। আদিচন্দ্র নুরি বিন্দু, আদিচন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় আছে সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। এই দেহ যখন হবে হাসনে কাহলিয়াত ও ভক্তগণ ওই সময় বাড়াইয়া দিবি আজরাইলের হাত, দিবে আজরাইলের হাত, আজরাইলের হাত, দিবে আজরাইলের হাত, আজরাইলের হাত। এই যে কথাগুলি তাসওয়াব সম্পন্ন নিগুড় তত্ত্ব, যে তত্ত্বগুলি গুরুর কাছে নিরালা নির্জনে ভক্ত যদি আমিত্ব বিলীন করে তারে নিগুড়ে জানায়। বিষয়টা কি, কোন জায়গায় থেকে দরদি এই কথাগুলি ভক্তের উপকারের জন্য বাঁচার জন্য রেখে গেছেন। জিনিস তো একটা, এই যে চাঁদ উঠছে না এটা রজবের চাঁদ, এই চাঁদের পরে আর একটা চাঁদ উঠবে এটা সাবান। আসলে কি চাঁদ এতগুলা? একটা চাঁদ, তিথি যোগে জায়গায় জায়গায় উদয় হইতেছে, তাই বিন্দু এই দেহ যোগে 7 সমুদ্র 13 নদীর জল যাবে যখন শুকাইয়া বাবারে ওই সময় এই যে বাতাস যাইবে রে দূষী হইয়া। এখন এই এত ঝড়ো হওয়া ঘূর্ণিঝড় টর্নেডো কেন হয়? প্রখর রৌদ্রের তাপ, নদী নালা খাল বিলে তেমন পানি নাই, কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে আর ওই ঠান্ডা বাতাস সম্মিলিত ভাবে একটা ঘনীভূত আকার ধারণ করে, যে দিক দিয়া যায় বা যান ভাঙচুর করে শেষ করে। আমার আপনার এই দেহ জগতে 7 সমুদ্র 13 নদী আছে। এই নদীগুলা যেদিন পানি শূন্য যার দেখা দিয়া দিছে, ওই সময় এই দেহটা হবে হাসনে কাহলিয়াত। ওই সময় আজরাইলে বাড়াইয়া দিবে হাত। এই যে দেহের বাতাস যাবে নষ্ট হইয়া, কখন জানি এই ঘর ওই ঝড়ে দিবে রে শোয়াইয়া। যখন হবে হাসনে কাহলিয়াত
ওই সময় বাড়াইয়া দিবে আজরাইলের হাত। ওরে জানিয়া যাবে পালাইয়া, জানিয়া যাবে পালাইয়া, জান লইয়া আরে ওই আমার ভক্ত রে জান লইয়া যাবে পালাইয়া, জান লইয়া যাবে পালাইয়া, জান লইয়া যাবে পালাইয়া, দরিয়ায় সাঁতার কাটায় সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায় আছে, সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায়। আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় আছে, সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। এত বড় একজন দর্শন ভিত্তিক তাসওয়াব সম্পন্ন সাধক, সেই দরদি শেষে কি বললেন? রশিদ বলে ওরে আমার মন মন মন, মানব জনম ধন্য হইত পাইলে তার দর্শন, আর পাইলে তার চরণ গো, পাইলে দর্শন। ওরে আমি বুঝা কর্ম করলাম না রে, বুঝা কর্ম করলাম না রে, বুঝা কর্ম করলাম না রে, এই দুঃখ জানাই কোথায়? সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায় আছে, সামাল নুরি বিন্দু জালাল সাধকেরই মাথায়। আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায় কামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় আছে, সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। যা হোক, হয়তো এরপরে আর একটা অনুষ্ঠান আছে, তো আজকে যারা এ দরবারের ভক্ত, আব্দুর রশিদ সরকার সৃষ্টি নিজামীর ভক্ত আছেন, কেউ বায়াত হওয়ার পরে এই দয়ালের কাছে বসতেই পারে নাই, চলে গেছে। কেউ হইয়াও তার কাছ থেকে কিছু নেওয়ার সুযোগ পায় নাই, যার দরুন আফসোস ছাড়া আর এখন পাওয়ার কি আছে? এই জায়গায় দাঁড়ায় আজকের এই মঞ্চে আমি হৃদয় নেব একটা শেষ গান গেয়ে। ওরে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না, নালিশ করিয়া রাখি আবার যেন আমি তোমার দেখা পাই। ও দরদি আগেই নালিশ কইরা রাখি আবার যেন এমন ভক্ত সঙ্গ পাই। তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, ওগো তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, নালিশ করিয়া গো রাখি আবার যেন তোমার দেখা পাই। দয়াল নালিশ করিয়া গো রাখি আবার যেন তোমার দেখা পাই।
দরদি তোরে লইয়া এ জীবনে ও দরদি তো রে লইয়া এই জীবনে ও দরদি কত মধুরালা কত নিশি দুইজন এক জায়গায় কাটা তোমায় নিয়ে এই জীবনে আমি তোমায় নিয়ে এই জীবনে কত মধুরালা পরে কত নিশি একসাথে কাটাই ওরে আমার পুরা মনে বুঝ মানে বুক সিরে রে দেখাই আমার পুরা মনে বুঝ মানে না বুঝি রে কারে দেখায় ওই আমার পুরা মনে বুঝ মানে বুক সিরে রে দেখাই রে আমি বুক সিরে কার দেখাই আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই ও দরদি নালিশ করিয়ার গেলাম মরলেও যেন আমি সাধু সঙ্গ পাই তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই আর নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পায় ও দয়াল নালিশ করিয়া রাখি আবার যেন তোমার দেখা পাই ও দরদি তোমার ওই না মুখের বাণী ওরে বান্ধব তো তোমার ওই না মধুর বাণী ওরে দয়াল হৃদয় ভৈরা যখন সুর ওই সুরধ্বনিয়া অন্য কোথাও নাই ও তোমার ওই না মধুর বাণী দরদি রে তোমার ওই না মুখের বাণী আমি হৃদয় ভৈরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই আবার জানো দেখলে চিনি পাইয়াও যেন না হারাই তোরে আর যেন দেখলে চিনি পাইয়াও যেন না হারায় যেন দেখিলে চিনি পাইয়াও যেন না হারাই রে তরে আমি পাইয়াও যেন না হারাই ও রশিদ সান আগেই নালিশ কইরা রে রাখি আবার যেন এসে ওই তোমার দেখা পাই ওই তোমার স্বামী প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই দয়াল
রাখি আমার যেন তোমার দেখা পায় আমি আগে নালিশ করে গো রাখি আমার যেন তোমার দেখা পায়। কেন কান্দে? কোন কোন জায়গায় দেখছি গান গাওয়ার পর অনেক ভক্তরা অনেক টাকা দিত, টাকাগুলা নিয়ে কি করতেন, নাম ধরে ধরে তার কিছু গরিব ভক্ত ছিল ওই এলাকায়, নাম ধরে ডাকতে এদিকে আয় 1000 দিয়ে দিছে, যা তোর পোলা পান্ডে জামা কাপড় কিনে দিস। আর একজনের ডাক দিছে, এই ধর এটা নিয়ে বৌমার একটা শাড়ি কিনে দিস। কারো মুখ মলিন দেখলে ডাইকা বলতো, কিরে খাস নাই? যেদিন থেকে দয়াল চলে গেছে এই পরাণ ভরা কথা কি আর কেউ কয় বাজান? যার দয়ালি যেখানেই চলে যাক। আমিও তো একজন ওই সাথী হারা বান্ধব হারা কাঙ্গাল, ফিরাইলে সুন্দর সুন্দর বাণী দিয়ে দিয়ে কথাগুলি বুঝাইতো। যদিও রক্তের কালেকশন নাই, কিন্তু আত্মার মনের কালেকশনটা তো আছে। আজকে যদি এই দরদি আমাদের মাঝে আরো 2-4 বছর থাকতো, তাহলে এই ভক্ত কুলটা যে কত উন্নতি হইতো, যার দ্বিতীয় কেউ নাই। আমার যাওয়া সময় হইলে ও ও দরদি দেখা যায় ওই একবার তোমার মনে চাই, যার তার সাথে আমি কেমন কইরা দয়া আমার যাইবার সময় হলে ভগবান আমার যাবার সময় হলে তুমি দেখে দেয় মনে চাইলে ডাক্তার শনি কেমন করে যায়। ও ভক্ত গ আমার এই যাবা সময় হইলে, কোন যাওয়ার? যেদিন এই দেহ খাসা ছেড়ে প্রাণ পাখি যাওয়ার সময় হয়ে যাবে, সেই দিন যদি ওই দয়াল মুর্শিদ চান্দ্রে না দেখি সামনে, তবে যে আমার এই মানব জীবন অকারণে বিফলে চলে যাবে। আবার ওই জন্ম সরকায় কত শাস্তি পেতে হবে। তাই কাঁদে আমার যাওয়া সময় হইলে ও রশিদ দেখা যায় মনে চাইলে, যার তার সাথে কেমন কইরা যায়। ও রে আমার যাওয়ার সময় হলে রশিদ কানা আমার যাবার সময় হলে তুমি দেখে দেয় মনে চাইলে, যার তার শনি কেমন কইরা যায়। বাউল কবি রহমানের রইল তোমার ওই পতাশায় রে, বাউল কবি রহমানে রইল তোমার পতাকা। বাউল কবি ও আরে ও আমার মুর্শিদ দয়ালু, কবি রহমানি রইল তোমার
পতাশায় রে বাউল কবি রহমান রইল তোমার আরে বাউল কবি রহমান রইল তোমার পতাশায় দরদি নালিশ করি আর রাখি আবার যেন এসে এমন ভক্ত সঙ্গ পাই আমি নালিশ করি আর রাখি আবার এসে যেন এমন ওরে এমন এই সাধু সঙ্গ পাই। জয় গুরু। আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।